তৃণমূল কংগ্রেস বা টিএমসি ভেঙে যাওয়ার ফলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে এক অস্থির পরিবেশের সৃষ্টি হয়েছে, ভারতবর্ষের রাজনীতিতেও এরকম এক অস্থির পরিবেশের সৃষ্টি হয়েছে। এনডিএ জোট ভাঙার উপক্রম হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না, তামিলনাড়ুর রাজ্য বিজেপির সভাপতি কে আন্নামালাই ইস্তফা দিয়েছেন। দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভের কারণেই তার এই ইস্তফা পত্র। গৃহমন্ত্রী অমিত শাহ অনেক চেষ্টা করেও তার এই ইস্তফা আটকাতে পারেননি। আন্নামালাই তার সিদ্ধান্তে অনড় ছিল। এটা তো গেল একটা দিক। আরেকটা দিক হচ্ছে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু বিজেপির পরিবর্তে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টিকে কিছুটা সাপোর্ট করেছেন। ককরোচ জনতা পার্টি দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার জন্য এক বৃহত্তর আন্দোলন আয়োজন করতে চলেছে আগামী 6 জুন। আপনারা হয়তো অনেকেই জানেন। তাদের আন্দোলনের একটাই উদ্দেশ্য, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। তো চন্দ্রবাবু নাইডু সিজেপির এই আন্দোলনকে সমর্থন করেছে। চন্দ্রবাবু নাইডু বলতে চেয়েছেন যে এটা কোনো রাজনীতি নয়, দেশের যুব সমাজ তাদের এই ক্ষোভকে আমি সম্মান জানাচ্ছি। চন্দ্রবাবু নাইডুও ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাইছেন। অন্যদিকে মহারাষ্ট্রে একনাথ শিন্ডে ও উদ্ধব ঠাকরে দুজনে মিলে এক হয়ে একসাথে কাজ করার শপথ নিয়েছেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে এনডিএ জোটের ভাঙন ক্রমশ বড় হচ্ছে। তামিলনাড়ুতে কে আন্নামালাইয়ের ইস্তফার ফলে বোঝাই যাচ্ছে যে দক্ষিণ ভারত মোটামুটি বিজেপির হাতছাড়া হয়ে গেল। অন্যদিকে চন্দ্রবাবু নাইডুর ক্ষমতা আপনারা জানেন, একনাথ শিন্ডে এবং উদ্ধব ঠাকরের ক্ষমতাও আপনারা জানেন। সুতরাং চারিদিক থেকে ইন্ডিয়া ক্রমশ দুর্বল হয়ে যাচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। আগামী 10ই জুন বিজেপি শাসিত রাজ্যের সমস্ত সিএম এবং ডেপুটি সিএমদের নিয়ে একটি বৈঠকে আয়োজন করেছেন আগামী 10ই জুন। এই বৈঠকের ফলে জানা যাবে কারা এনডিএর সাথে আছে বা তাদের মনে অন্য কোনো চিন্তাভাবনা আছে কিনা। এতটাই গুরুত্বপূর্ণ যে প্রধানমন্ত্রী মোদীকে সমস্ত সিএমদের নিয়ে বৈঠক ডাকতে হচ্ছে। অন্যদিকে বিগত দিনে মমতা ব্যানার্জি বলেছেন তার দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন তিনি বিজেপিকে উচ্ছেদ করার চেষ্টা করবেন এবং বিজেপিকে তিনি পশ্চিমবঙ্গ থেকে উচ্ছেদ করবেন। অন্যদিকে রাহুল গান্ধীও বলেছেন যে আগামী 1 বছরের মধ্যে কেন্দ্রে আর বিজেপি সরকার থাকবে না। বিরোধী দলনেতারা অনেক সময় এরকম বলেই থাকেন, কিন্তু বিষয়টির গুরুত্ব এতটাই যে বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে রাহুল গান্ধী শুধু অরাজকতার সৃষ্টি করছে। বিরোধী দলনেতারা তো অনেক সময় এরকম বলেই থাকেন, কিন্তু সেই ভোটার সমীক্ষায় দেখা যাচ্ছে 66% ভোটার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাইছেন এবং 61% সি ভোটার এনডিএ জোটকে পছন্দ করছেন না। সুতরাং ভবিষ্যতের ভারতবর্ষের রাজনীতি কোন পথে এগোবে সেটা 6 জুন এবং 10ই জুনের পরে জানা যাবে। ভারতবর্ষের রাজনীতি ভবিষ্যতে কোন পথে এগোবে তা মোটামুটি 6 জুন এবং 10ই জুন আন্দাজ করা যেতে পারে। 10ই জুন তো বলেছি যে প্রধানমন্ত্রী তার সমস্ত সিএমদের নিয়ে বৈঠক করবে, কিন্তু 6ই জুন ককরোচ জনতা পার্টির প্রধান বা ফাউন্ডার অভিজিৎ দীপকে ভারতবর্ষে আসছেন এবং তিনি দিল্লির যন্তর মন্তরে একটি শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার জন্য, এবং তাতে সম্মতি জানিয়েছে প্রায় 8 লক্ষ যুবক যুবতী। যুব সমাজ বর্তমানে ককরোচ জনতা পার্টির সাপোর্টেই রয়েছে। তাহলে দেখা যাক ভবিষ্যতের রাজনীতি কোন পথে এগোয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার।